আমার কিছু কাজ ছিল, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। প্রায় 8:30টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা খাইতে বসি। তো আমার কিছু কাজ ছিল, তাই একটু বাহিরে যাইতেছিলাম। আর আমি একা না, আমার ফ্রেন্ডও যাবে। সকালবেলায় আমার চা আর পরোটা খুবই ভালো লাগে, তাই আজকে চা পরোটা খেয়ে নিলাম। খাওয়া শেষ করে হচ্ছে রেডি হয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ডকে ফোন দিতে দিতে পাগল হয়ে গিয়েছিলাম। মানে ও বলছিল যে আমাকে ফোন দিতে সকালে, কারণ ও ঘুম থেকে উঠতেই পারে না। আর আজকে ওর খবরই নেই কোনো। তারপর কি উঠে পড়লো, উঠে দেন হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। 9:30টায় বের হয়ে পড়ি। এরপর হচ্ছে একটা রিক্সা নিয়ে চলে যাব। বাহিরে যেদিনই বের হই না কেন, ওই দিনই হচ্ছে রোদ আসে। আর যখন বাসায় থাকি তখন মানে বাহিরে অনেক সুন্দর ওয়েদার, বাতাস থাকে। কি আর করব, আজকের স্কাইটা অনেক সুন্দর ছিল, দেখেন আপনারাই বসে বসে। তো এখানে বের হয়ে পড়লাম। বের হয়ে দেখি সনি স্কয়ারের সামনে এসে দেখি জ্যাম লেগে গিয়েছে। মানে এইখানে আবার কিসের জ্যাম রে বাবা। এখানে আমি ভিডিও করতেছি আর এই দেখেন ফোন কাঁপতেছে, কারণ রাস্তা পুরো ভাঙা। আমি প্রায় 2 নাম্বার এসেই পড়েছিলাম। তো আমার ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম তুই কই। ও বলে এই তো বের হচ্ছি, বাট ও বেরই হয় নাই। আর আমি আগে যা দাঁড়ায় ছিলাম। আর কি করার, মেইনলি হচ্ছে আজকে আমরা অন্য কলেজে যাব, মানে আমাদের কলেজে যাব না। আর যাওয়ার সময় এই যে দেখেন আমাদের কলেজ ওই যে। আমি ভাবছিলাম আমার আগে আমার ফ্রেন্ড এসে দাঁড়ায় থাকবে, বাট আমি এসে আগে দাঁড়ায় ছিলাম ওর জন্য। ফাইনালি ও এসে পড়ে। এরপর চলে যাই আমরা কাজে। তো আমাদের কাজ শেষ করে আজকে অনেক জায়গায় ঘুরবো, মানে আজকে আমাদের ঘোরার কথাই ছিল না, আমরা অনেক জায়গায় ঘুরছি। তার জন্য ভিডিও আমার অনেকগুলো হয়ে গিয়েছিল। আর এইখানে হচ্ছে আমি এই ভিডিওটা পার্ট 1 রাখছি, আর পার্ট 2 পরেই আপলোড করবো। এসির বাতাস খাচ্ছিলাম আর বসে বসে আমি আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম। কাজ ছিল 2টা, তো একটা কাজ শেষ, আর একটা কাজ বাকি ছিল। তো এইখান থেকে যাওয়ার পথে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর লেস বিক্রি করতেছে। এগুলোর প্রাইস অনেক রিজনেবল ছিল, আমার কাছে এগুলো অনেক ভালো লাগছিল। আমি নিয়ে পরের বার আসলে নিয়ে যাবো। আপনারা এখানে আসলে অনেক ধরনের লেস পেয়ে যাবেন। এই যে ভ্যান গাড়িতেও অনেক বড় বড় লেস ছিল, মানে যারা ড্রেস বানায় তারা এখান থেকে হয়তো নিয়ে যায়। সামনে গিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কি রিং বিক্রি করতেছিল, যেটা আমি বসে বসে দেখতে গেছিলাম, মানে কিনতে পারতেছিলাম না। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমাকে গিফট কর। তো ফাইনালি আমরা কলেজের ভিতরে ঢুকেই গেলাম। আর কোন কলেজে আসছি আমরা, হচ্ছে আইডিয়াল কলেজে আসছি। এটা হয়তো অনেকেই চিনে যারা 10 নম্বরের এরিয়ায় থাকে। শেষ করে ভাবছিলাম যে এখানে কিছু পিক তুলি বা ভিডিও করি। তো এই হচ্ছে আমি ভিডিও করতেছিলাম, আমার ফ্রেন্ড হাসতেছিল তাই আমিও হাসতেছিলাম। দুইজন মিলে একটু টুকটাক পিক তুলতেছিলাম। তো ওর ফোন দিয়ে পিক তুলতেছিলাম আর ফাইজলামি করতেছিলাম। পিক তোলার পর আমরা ওইখানে অনেকক্ষণ বসে গল্প করতেছিলাম। তো পরে ভাবলাম যে কিছু খাওয়া দরকার, কারণ ওর আর আমার সেম মানে ক্ষুধা লাগছিল। তাই আমরা একটা দোকানে গিয়ে সিঙ্গারা খাই। এখানে সিঙ্গারাটা অনেক মজা ছিল। সিঙ্গারা খাওয়া শেষে আমরা ভাবলাম ফুচকা খাবো, বাট যাওয়ার সময় দেখি এইখানে ঝালমুড়ি বিক্রি করতেছে মামা অনেক সুন্দর করে। তো ভাবলাম এটাই খাই। খাওয়ার পর যে এতটা মজা লাগছিল যে ভাবলাম আর একবার খাই, বেশি খাইলে আবার পেট খারাপ হয়ে যাবে, তাই আর খাই না। তো এইখানে হচ্ছে আমার ফ্রেন্ড বলতেছিল পোজ নে, তো এইখানে পোজ নিচ্ছিলাম, মানে আজকে খাবো আর পিক তুলবো, এটাই হচ্ছে আমাদের খাওয়া শেষ করে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাই। তো আমার ফ্রেন্ড বলতেছিল চল মজো খাই, আমি বলতেছিলাম না আমি আইসক্রিমই খাবো। ও বলতেছে না মজো খাই, আমি আইসক্রিম। শেষমেশ আমার কথাই আইসক্রিম খাইলো। আমার মজা অনেক ফেভারিট, বাট ওই দিন কেন যেন আমার খাইতে ইচ্ছা করতেছিল না, মানে এখন খাওয়া কমাই দিছি বলতে গেলে। আইসক্রিম খাইতেছিলাম আর হচ্ছে